ওয়েলকাম টু মাই চ্যানেল অডিওবুক পাওয়ারে আপনারা শুনছেন রুট টু সাকসেস সত্যজিৎ চক্রবর্তীর লেখা সফলতার স্থপতি। আসুন ভাগ্যরেখাকে চ্যালেঞ্জ করি। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিকে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, নাকি বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প? নাকি আপনি মনে মনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিল গেটসকেই শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি ভাবছেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ভ্লাদিমির পুতিন নয়, বারাক ওবামা কিংবা ডোনাল্ড ট্রাম্প নয়, এমনকি নরেন্দ্র মোদী কিংবা সম্পদের সম্রাট বিল গেটসও নয়। পৃথিবীর সবচেয়ে ক্ষমতার ব্যক্তি হলেন তিনি, যাকে এই মুহূর্তে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন, অর্থাৎ আপনি সেই শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি। আপনি যেমনটি চাইবেন আপনার পৃথিবী ঠিক তেমনটিই হবে। আপনি কি হতে চান? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশের এসপি, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, সুপ্রিম কোর্টের বিচারপতি, সচিবালয়ে গুরুত্বপূর্ণ সচিব? আপনি ঠিক তাই হতে পারবেন যা আপনি হতে চাইবেন। বারাক ওবামা চেয়েছিলেন বলে কেউ ম্যাজিস্ট্রেট হয়নি। ভ্লাদিমির পুতিন চেয়েছিলেন বলে কেউ বিচারপতি হননি। বিল গেটস চাননি বলে কারো সচিব হওয়া আটকায়নি। ডোনাল্ড ট্রাম্প সুপারিশ করেনি বলে কারো জেলা প্রশাসক কিংবা ডিসি হওয়ার পদ বন্ধ হয়ে যাননি। জেলা প্রশাসকের ওই সম্মানিত জেলা প্রশাসক কিংবা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, পুলিশের সম্মানিত চোকস অফিসার, এসপি কিংবা সম্মানিত ম্যাজিস্ট্রেট, তারা প্রত্যেকে এমন অবস্থানে পৌঁছাইতে পেরেছেন শুধু নিজেরা চেয়েছিলেন বলে। ইয়েস, আবারও বলছি, এরা খুব জোর দিয়ে বলছি, শুধু তারা নিজেরাই চেয়েছিলেন বলে এবং সেই অনুযায়ী পড়াশোনা ও শ্রম দিয়েছেন বলেই তারা এখন জনাব। আমার প্রশ্ন আপনার কাছে, আপনিও আপনার পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি হতে চান কিনা? আপনিও আপনার স্বপ্ন পূরণ করে সফল হতে চান কিনা? বিশ্বাস করেন, যদি আপনি চান তবে আপনার সফলতার বাধা হয়ে দাঁড়াবে এমন কেউ নাই। হুম, বৃষ্টির কারণে যে আপনি স্কুলে যেতে চাননি, সেই একই বৃষ্টিতে আপনার ক্লাসে কেউ একজন সব ক্লাস করে পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। শুধু আপনার আগ্রহ না থাকতে বৃষ্টি আপনার কাছে বাধা দেওয়ালে হয়ে দাঁড়াইলো, আর একই বৃষ্টিতে ভিজে কেউ ফার্স্ট হয়ে গেল। পৃথিবী কিন্তু বৃষ্টি কিন্তু একই, অথচ কারো অলসতা, কারো অনীহায় সেটিও হয়ে যায় দুর্যোগের, আর অন্য কারো চ্যালেঞ্জ ও স্বপ্ন পূরণ তা হয়ে যায় সুযোগ। আবারও বলছি, বৃষ্টি কিন্তু একই। একে আপনি চাইলে দুর্যোগও বানাইতে পারেন কিংবা আপনার ঐকান্তিক ইচ্ছা ও চ্যালেঞ্জ যেই দুর্যোগটি হয়ে যেতে পারে বড় সুযোগ। জীবন আপনার, চয়েস আপনার, অতএব সিদ্ধান্তও আপনার। আপনি যখন ভাবছেন যদি একবার সুযোগ পাই হবে, তবে আমি সফল ও হতে পারবো, ঠিক সেই মুহূর্তে একটু ইতিহাস খুঁজে দেখেন। সফলতার সুযোগ সৃষ্টি করেছেন। সুযোগ কখনো আসে না, সুযোগ সৃষ্টি করতে হয়। শুধু তাই না, সুযোগ আসার মতো সুযোগটিও আপনাকে সৃষ্টি করতে হয়। ধরুন, আপনি গত ১ বছর ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন। হঠাৎ আগামীকাল
জাতীয় দৈনিক পত্রিকা দেখতে পেলেন চাকরির বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি। আপনিও খুশিতে আত্মহারা। কিন্তু সমস্যাটা হলো এই নিয়োগ পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেননি, কোনো পড়াশোনা করেননি। যেহেতু আপনার প্রস্তুতি নেই এই বিষয়ে আপনি পড়াশোনাও করেননি। শুধু পরীক্ষায় আপনার কোয়ালিফাই হওয়ার কোনো চান্স নেই। তবে যারা গত ১ বছর ধরে পড়াশোনা করে সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে তারাই কোয়ালিফাই হয়ে এসপি, ম্যাজিস্ট্রেট, সহকারী জজ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, বিসিএস ক্যাডার, অফিসার ইত্যাদি হিসেবে নিয়োগ পাবেন। ১ বছর ধরে পড়াশোনা করে সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে তারাই কোয়ালিফাই হয়ে এসপি, ম্যাজিস্ট্রেট, সহকারী জজ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, বিসিএস ক্যাডার, অফিসার ইত্যাদি হিসেবে নিয়োগ পাবেন। তাহলে ঘটনাটি কি দাঁড়াইলো? যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য শুধু একটি বিজ্ঞপ্তি হয়ে রইল। সঠিক সময়ে সঠিক কাজটি করে নিজেকে প্রস্তুত করে রাখতে না পারলেই বলেই আপনি আসার মতো সুযোগটি তৈরি করতে ব্যর্থ হয়েছেন। নিজেকে প্রস্তুত রাখার মানেই হলো সুযোগ আসার পথটি নিজের হাতে তৈরি করে রাখা। এই কারণেই আমি বিশ্বাস করি ব্যর্থরা যখন সুযোগের অপেক্ষায় বসে থাকে, সাহসীরা তখন শ্রম ও মেধা দিয়ে নিজেরাই সুযোগ সৃষ্টি করে। প্রকৃতপক্ষে জীবনে আসলে সুখ বলতে কিছুই নেই। আপনি যেটিকে সুযোগ বলছেন, আমি বলছি সেটিকে আপনার কাজের স্বীকৃতি। বেটার ওয়ার্ক, বেস্ট চ্যালেঞ্জ। আমরা সবাই শ্রেষ্ঠ হতে চাই, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ কাজটি করতে চায় না। মানুষের চাওয়া এবং সফলতা হওয়ার মাঝে মধ্যখানে যে সময়টুক থাকে তার নামই হলো কাজ। আপনি যদি আপনার কাজকে শ্রেষ্ঠ ভালোবাসাটুকু দেন, তবে আপনার সেই কাজ আপনাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনি আজ যা নিজের প্রয়োজনে নিজে ভালোবেসে করছেন, কাল সেই কাজটি অন্যদের কাছে ক্যারিয়ার হিসেবে স্বীকৃতি পাবেন। আপনি যা খুশি করেন, তবে ভালোবেসে করেন। আপনার প্রতিটি কাজ একদিন লক্ষ কোটি ডলারের বিনিময়ে হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করবে। বিশ্বাস হচ্ছে না কথাটি? পাগলের প্রলাপ মনে হচ্ছে। আচ্ছা, বর্তমানে যারা বিউটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে ক্যারিয়ার গড়েছেন তারা আসলে কি কাজটি করেছেন? পৃথিবীর শুরুতে তো মানুষের সৌন্দর্য বৃদ্ধির এত প্রয়োজন ছিল না। তখন তো মানুষের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রসাধনী দেওয়া তো দূরের থাক, নিজের দেহ ঢাকার জন্য কাপড় পর্যন্ত ছিল না। পৃথিবীর শুরুতে মানুষ গাছের বাকল পরিধান করত। তাহলে সভ্যতার বিবর্তন এত পরে এসে বিউটি পার্লার এত জনপ্রিয় হইল কিভাবে? দেশের হাজার হাজার তরুণী হঠাৎ করে বিউটিশিয়ান হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে প্রশিক্ষণ নিছে। পৃথিবীর কোনো এক প্রান্ত কেউ শুধু নিজের সুন্দর রাখতে এই সাজের ব্যাপারটি এলো। তারপর কাজ এক থেকে অন্যজন ছড়িয়ে পড়তে লাগলো। বর্তমান টিভিতে অনুষ্ঠান দেখা যায় বিউটিশিয়ান, সেলিব্রিটি কানিজ আলমাস খানকে তারা কি করেছেন? কেন আজ অনেকে তাদের মতো ক্যারিয়ার গড়তে চান? শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে নারীরা এই বিউটি পার্লারের মাধ্যমে আত্মনির্ভরশীল হচ্ছে। তারা আসলে বিশেষ কিছুই করে না। মাইক দিয়ে প্রচারণা চালায়নি। অন্যান্য পণ্যের মতো ঢালাও বিজ্ঞাপন দেননি। তারা শুধু নিজের কাজটিকে ভালোবেসে করেছেন। আর এভাবে মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলাটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। বিউটিশিয়ান হিসেবে নারীরা ক্যারিয়ার শুরু করতে লাগলো। তাই বলছিলাম, আপনি যদি আপনার কাজের ভালোবাসা দেন, তবে সেই কাজটি আপনার শ্রেষ্ঠত্ব এনে দিবে।
পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তি আছেন এরা কেউ বিখ্যাত হওয়ার জন্য কিছুই করেনি। এমনকি কাজ করার সময় তাদের চিন্তা চেতনা জনপ্রিয় হওয়া বিন্দুমাত্র প্রাসঙ্গও ছিল না। তবে তারা তাদের কাজের প্রতি ডেডিকেট ছিলেন। তাদের কাজকে ভালোবাসতেন। তারা পরবর্তী কাজে তাদের বিখ্যাত করে তুলল। রবীন্দ্রনাথ ঠাকুর টাকার জন্য গল্প, কবিতা, উপন্যাস লেখেননি। মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, প্রীতিলতা, মাস্টারদা সূর্য সেন এরা নিছক জনপ্রিয়তার আশায় আন্দোলন সংগ্রাম করেননি। আলফ্রেড নোবেল শুধু টাকার জন্য ডিনামাইট আবিষ্কার করেননি। এরা প্রত্যেকে কাজ করেছেন কাজকে ভালোবেসে। আর তাদের সেই কাজই আজ তাদের এত জনপ্রিয়তা এনে দিয়েছেন। বেসরকারি, সরকারি মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেখানে প্রমোশন হয়ে কিসের ভিত্তিতে? এক কথায় বললে বলা যায় আপনার পারফরম্যান্স এর উপর নির্ভর করবে আপনার প্রমোশন। সরকারি চাকরিতে নিয়োগের জন্য আপনাকে একবার পরীক্ষা দিতে হয়। কিন্তু বেসরকারি চাকরিতে আপনার প্রতিদিন পরীক্ষা দিতে প্রমাণ করতে হয় আপনি যোগ্য। এইসব কোম্পানি আপনাকে লক্ষ টাকা বেতনে অফার করবে। কেন এত টাকা বেতনে অফার করে? সোজা কথা বলতে গেলে এরা আপনাকে নয়, আপনার পারফরম্যান্সকে বেতন সম্মানী দেয়। যে মুহূর্তে আপনি নিজের পারফরম্যান্স প্রমাণ করতে ব্যর্থ হবেন, তারপর মুহূর্তে আপনি চাকরি থেকে আর কোনো সুযোগ নেননি। যদি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করি, আপনি কেন চাকরি করেছেন? শুধু টাকার জন্য? চাকরিটি টিকে রাখার জন্য চাকরি করছেন। ভালোবেসে ভালো ক্যারিয়ার গড়তে। যদি শুধু টাকার জন্য চাকরি করেন কিংবা জাস্ট সিকিউরিটি টিকে রাখার জন্য কাজ করেন, তবে আপনার পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব নয়। আপনি সুযোগ পেলেই কাজ ফাঁকি দিবেন, যা কোম্পানির জন্য ভালো কিছু বয়ে আনবে না। অপরদিকে আপনি যদি ভালোবেসে ভালো ক্যারিয়ার গড়তে কাজ করেন, তবে আপনি কোম্পানি অনেক কিছুই দিতে পারবেন। আর বিনিময়ে কোম্পানির ভালোবাসা দ্বিগুণ হারে ফেরত পাবেন, অর্থাৎ প্রমোশন পাবেন। আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখেছি যারা বেসরকারি কোনো লিডিং পর্যায়ে কোম্পানি কিংবা মাঝামাঝি মানের কোম্পানির যে পদে চাকরিতে জয়েন করেছে, তারা মাত্র ২ বা ১ ধাপ উপরে যেতে পারে। আর বেশি দূর যেতে পারে না। আর এইভাবে মাত্র ২-১ ধাপ প্রমোশন নিয়েই চাকরির জীবনে ইতি টানে। আ আবার অন্যদিকে দেখা যায় একই পদে একই সময়ে জয়েন করলে তারা প্রতি ভালোবাসা। এবার আসুন সুখের ব্যাপারে। অফিসার হওয়ার জন্য যেমন আপনি অফিসার হওয়ার আগের অফিসার সুলভ ভাব আনছেন নিজের মাঝে, ঠিক তেমনভাবে যেমন সুখী হতে চান, সুখ আপনার ভাবনায়, ঘটনায় নয়। আমরা সবাই সুখী হতে চাই। অথচ মজার ব্যাপার হলো আমরা কেউ কখনো নিজেদের সুখী বলতে পারি না। আপনাকে সুখ কে দিবে? পৃথিবীর কোনো মানুষের কি সাধ্য আছে সুখ দেয়ার? সুখ দেয়া যায় না, নেওয়া যায় না। সুখ অনুভব করতে হয়। পৃথিবীর কেউ আপনাকে সুখ দিতে পারবে না। যতক্ষণ না আপনি নিজেই সুখী অনুভব করছেন। আপনি নিজে সুখী হতে চান, তবে আপনি সুখে আছেন এমন একটা ভাব আপনার মাঝে রাখতে হবে। আপনি যদি খুব সামান্য বিষয়েও হাসতে পারেন কিংবা বিনা কারণে নিজে হাসতে পারেন, তবে ওই হাসির মুহূর্তটুকুতে আপনার শরীরে কিছুটা হলেও ভালো বোধ করবেন। বলছিলাম আপনার সুখে থাকতে হলে আপনাকে সুখে আছে এমন ভাব রাখতে হবে। কেন বললাম কথাটি? আচ্ছা, যারা বিভিন্ন সরকারি চাকরিতে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রার্থী হিসেবে ভাইবা দিতে
যান, তারা কি ধরনের পোশাক পরে যান? তারা প্রত্যেক খুব সুন্দর ও মার্জিত পোশাক পরে যান। শার্টের সাথে অবশ্য মানানসই টাই পরে যান। কেউ কোটও পরেন। প্রশ্ন হলো কেন তারা ভাইবা দিতে গিয়ে সুন্দর শার্ট, প্যান্ট, টাই, কোট ইত্যাদি পরেন? যারা ভাইবা পরীক্ষা দিতে যান তারা তো বেকার। তাদের তো এত ভালো পোশাক থাকার কথা না বা এত পোশাকটাই তো বেমানান। আবার নিয়োগদাতা ব্যক্তিরা চান আপনি কেউ টাই ও মার্জিত পোশাক পরে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করুন। কেন? এমনটি হয় কারণ আপনি যদি অফিসার হতে চান বা অফিসার হওয়ার জন্য ভাইবা দিতে চান, তবে আপনার পোশাক ও অফিসার সুলভ ভাব থাকতে হবে। তার মানে বিষয়টি কি দাঁড়াইলো? আপনি যত বড় অফিসার হতে চান ঠিক তত বড়। প্রশ্ন হলো কেন তারা ভাইবা দিতে গিয়ে সুন্দর শার্ট, প্যান্ট, টাই, কোট ইত্যাদি পরেন? যারা ভাইবা পরীক্ষা দিতে যান তারা তো বেকার। তাদের তো এত ভালো পোশাক থাকার কথা না বা এত ভালো পোশাকটাই তো বেমানান। আবার নিয়োগদাতা ব্যক্তিরা চান আপনি কোট, টাই, মার্জিত পোশাক পরে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করুন। কেন এমনটা হয়? কারণ আপনি যদি অফিসার হতে চান বা অফিসার হওয়ার জন্য ভাইবা দিতে চান, তবে আপনার পোশাক ও অফিসার সুলভ ভাব থাকতেই হবে। তার মানে বিষয়টি কি দাঁড়াইলো? আপনি যত বড় অফিসার হতে চান, ঠিক তত বড় অফিসারের মতো ভাব আপনার নিজের মাঝে রাখতে হবে অফিসার হওয়ার আগে। এবার আসুন সুখের ব্যাপারে। অফিসার হওয়ার জন্য যেমন আপনি অফিসার হওয়ার আগে অফিসার সুলভ ভাব আনছেন নিজের মাঝে, ঠিক তেমনভাবে যেমনটি সুখ হতে চান ঠিক তেমনি সুখে আছেন। এমন ভাব নিজের মাঝে রাখতে হয়। আপনি নৌবাহিনীতে চাকরি করতে গেলে আপনার আগে থেকে সাঁতার জানতে হবে। এখানে আপনার এটা বলার সুযোগ নেই যে নৌবাহিনীতে চাকরি পাওয়ার পরে তো সাঁতার প্রয়োজন। তাহলে আগের থেকে কেন সাঁতার জানতে হবে? সুখের ব্যাপারটিও এমন। যেমন সুখ চান তেমন সুখের অভিনয় করুন। সুখ নিজের থেকে অনুভব করতে হয়। যদি আপনি বলেন আপনি গরিব তাই আপনি সুখী নন, তাহলে কোটিপতি বড়লোকেরা কেন অসুখী? তাদের তো টাকার অভাব নেই। সাধারণত দেখা যায় বিভিন্ন ক্লিনিকে চিন্তার কারণে যেসব স্ট্রোক করে রোগী যান তাদের অধিকাংশ ধনাঢ্য ব্যক্তি। তারা কেন চিন্তায় স্টক করে। যদি বলেন আপনার লেখাপড়া কম তাই আপনি অসুখী, তাহলে অনেক বড় অফিসারের দিকে তাকান। দেখবেন তাদের চেহারায় চিন্তার ভার। আপনার বন্ধুর ছেলে পরীক্ষায় প্লাস পেল, আপনার ছেলে কেন পেল না? আপনার পাশের বাসার ভদ্রলোকটি ডিবির লটারি পেল, আপনি কেন পেলেন না? এমন ভা এমন সব ভাবনাই আমাদেরকে সুখী হতে দেয় না। আমরা সবসময় নিজেদেরকে অন্যের সাথে তুলনা করে ক্রমাগত অসুখী করে তুলছি। আপনার তুলনা আপনি নিজেই। আপনি যত বেশি নিজেকে অন্যের সাথে তুলনা করবেন, তত বেশি অসুখী হারাবেন। অনেকেই বললেন চারপাশে নানান ঘটনা ব্যক্তিগত ব্যর্থতায় তাদের অসুখী হওয়ার মূল কারণ। কোনো ঘটনা মানুষকে দুঃখ দিতে পারে না, আবার আনন্দও দিতে পারে না। ঘটনাকে আপনি কিভাবে দেখছেন সেই দৃষ্টিভঙ্গি আপনাকে সুখী কিংবা দুঃখী করবে। অর্থাৎ সুখ, দুঃখ এই দুইটাই আপনার দৃষ্টিভঙ্গির ফলাফলের ঘটনায় নয়। আপনার বন্ধুর সাফল্য আপনি যদি কষ্ট পান, মনে হয় হিংসা জাগে, তবে ওই মুহূর্ত থেকে আপনার নেগেটিভ চিন্তা শুরু হবে এবং অসুখী হবে। কিন্তু আপনি যদি আপনার বন্ধুর সাফল্য অনুপ্রেরিত হন, আপনি স্বয়ংক্রিয়ভাবে সুখ অনুভব করবেন। এখানে ঘটনা কিন্তু একই। বন্ধুর সাফল্য কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ার কারণে আপনার সুখী হওয়া আর অসুখী হওয়া নির্ভর করছে। এক কথায় বলতে গেলে সুখ কিংবা দুঃখ ২ টি চাবিকাঠি আপনার দৃষ্টিভঙ্গিতে, ঘটনায় নয়। তাই ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরিবর্তে আপনি ঘটনাকে নিয়ন্ত্রণ করুন। আমার যখন হতাশ আসে কিংবা কোনো কিছুর ব্যর্থতা বা না পাওয়ার যন্ত্রণায় মন বিষণ্ণ ওঠে, তখন আমি নিচের লেখাটি পড়ি। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে।
তোমার কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছো পৃথিবীর যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা তুমি নষ্ট হয়ে গেছে? তোমার আজ যা আছে কাল তো অন্য কারো ছিল। পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তন সংসারের নিয়ম। পৃথিবীতে আমরা আসার সময় শুধু বিধাতা প্রদত্ত দেহটি নিয়ে এসেছিলাম। এর থেকে আজ পর্যন্ত আপনার দামি পোশাক, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, ভালো মানের নতুন মডেলের গাড়ি কিংবা প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সুখ্যাতি সবই আপনি নিজেই অর্জন করেছেন এই পৃথিবীতে। যে চাকরিটি আজ আপনার একদিন সে পদে অন্য কেউ ছিল। আপনার প্রমোশন অবসরের পরও ওই একই পদে কাল অন্য কেউ বসবে। এটাই তো নিয়ম। অতএব এই পৃথিবীতে এসে আপনি কিছুই হারাননি, শুধু অর্জন করেছেন। একবার নাসিরুদ্দিন হোজ্জাককে এক লোক প্রশ্ন করেছিল, জীবনে সুখী হতে হলে কোন বিষয়টি আমাদের মেনে রাখা উচিত আর কোন বিষয়টি ভুলে যাওয়া উচিত? তিনি বললেন, জীবনে যদি কারো উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যান। আর যদি কারো উপকার পান তবে সেটি সারাজীবন মনে রাখবেন। আপনি কতক্ষণ আক্ষেপ করছেন অন্যের সুখ দেখে, বাড়ি-গাড়ি দেখে আপনি মনে বিদায় উপর আক্ষেপ করে বলছেন, বিধাতা আমাকে কিছুই দেয়নি। জন্মের পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ ফ্রিতে অক্সিজেন নিয়েছেন আপনি তা আপনার জানা আছে? একবার মেডিকেলে গিয়ে দেখুন তাদের কত বেশি টাকা প্রদান করতে হয় সিলিন্ডার অক্সিজেনের জন্য। অথচ বিধাতা আপনাকে যে এত বছর পর্যন্ত ফ্রিতে অক্সিজেন দিল তার বিনিময়ে কি আপনাকে কোনো টাকা প্রদান করতে হলো? প্রতি মাসে হাজার খানেক টাকা আপনাকে বিদ্যুৎ বিল দিতে হয়। অথচ সেই জন্মের পর এখন পর্যন্ত দিনের সূর্যের আলো, রাতের চাঁদের আলোর জন্য আপনি কত টাকা প্রদান করছেন? ৳১ ও না। এইসব বিধাতার উপর আপনার জন্য এসবের জন্য আপনাকে কোনো টাকা দিতে হয় না। যদি এসব আলো অক্সিজেনের জন্য আপনাকে টাকা প্রদান করতে হয়, তবে একবার ভাবুন এই পৃথিবীতে আপনি কতদিন টিকতে পারেন? আমরা সবসময় অন্য একজনকে দেখে নিজেকে অসুখী ভাবতে শুরু করি। নিজের সুখটা কখনো নিজেরা দেখি না। যে কৃষকের মাথার উপর দিয়ে বিমান উড়ে যায়, সে বিমানে বসে থাকা লোকগুলো বিদেশে গিয়ে লক্ষ, লক্ষ টাকা আদায় করে। আর কত অসুখী। অন্যদিকে বিমানে বসা যাত্রীটি ভাবছে দেশে থেকে সামান্য কৃষিকাজ করতে পারলেও অন্তত কাছের মানুষের কাছে পারতাম। প্রতিদিন তাদের সাথে সময় কাটাইতে পারতাম। বিদেশে নিঃসঙ্গ জীবন করে কতই না কষ্টে। দেশে একজন কৃষক আমার চেয়ে অনেক সুখী। দেখুন আমরা কেউ উম সুখী হতে পারছি না। শুধু অন্যদিকে তাকিয়ে। অথচ আমরা চাইলে আমাদের ভাবনাকে পরিবর্তন করে নিজেদের সুখী ভাবতে পারি। হিডেন কি অফ সাকসেস নিজেকে পরিপূর্ণ ও শ্রেষ্ঠত্বে আনয়নের চাবিকাঠি। পানিতে বিশুদ্ধ করার জন্য ফিল্টার রয়েছে, কিন্তু মানুষের বিশুদ্ধ করার জন্য কি আছে? কাপড়ে ময়লা দূর করতে আছে সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার। কিন্তু মানুষের ব্যর্থতার ময়লা দূর করতে কি আছে? কিছুই নাই। আপনি মানুষ। মানুষকে কোন যন্ত্র বিশুদ্ধ করতে পারে না? মানুষ সৃষ্টিশীলা জীব। সেই নিজেই নিজেকে বিশুদ্ধ করতে পারে না। এমন শুধু প্রয়োজন ক্ষমতা। সম্মানিত পাঠক দেখুন তো আপনার মাঝে নিচের গুণাগুণ আছে কিনা? নিজের ভুল বের করার ক্ষমতা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সমালোচনা সহ্য করার ক্ষমতা, ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা, দোষ স্বীকার করার ক্ষমতা, অন্যকে প্রশংসা করার ক্ষমতা, নিজের সেরাটুকু খুঁজে পাওয়ার ক্ষমতা, নিজের ভুল বের করার ক্ষমতা। পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক কে? নিউটন, আইনস্টাইন নাকি টমাস আলভা এডিসন? শ্রেষ্ঠ আবিষ্কারকের শ্রেষ্ঠ আবিষ্কারটি কি? গতিসূত্র, বৈদ্যুতিক বাতি নাকি বিমান? আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক নিউটন নয়, আইনস্টাইনও নয়, এমনকি টমাস আলভা এডিসন নয়। পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার তিনি, যিনি নিজের ভুলটি নিজেই আবিষ্কার করতে পেরেছেন। পৃথিবীর সেরা ব্যক্তি সে নয়,
যে অন্যের ভুল বের করতে পারে। পৃথিবীর সেরা ব্যক্তি সে যে নিজের ভুলটি সবার আগে বের করতে পারে। আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ভুলগুলো আবিষ্কার করতে পারছেন না। ভুল করা লজ্জার কিছু নাই। ভুল তো সেই করবে যে কাজে হাত দিবে, যার কাজের প্রতি আগ্রহী নাই। তার জীবনে না সে ভুল, না সে শুদ্ধ। সহজ বাংলায় সে একজন অলস মানুষ। মাত্রই ভুল করে। আপনি ভুল করেছেন তার মানে আপনি একজন মানুষ। আর আপনি যদি আপনার ভুল স্বীকার করতে পারেন তবে আপনি হবেন মহান মানুষ। ভুল স্বীকার করতে পারাটা মানুষের অনেক বড় গুণ। কেন আপনি ভুল স্বীকার করবেন? কেন আপনি নিজের ভুল নিজেই আবিষ্কার করবেন? আপনি যদি আপনার নিজের ভুলটি নিজে আবিষ্কার করতে পারেন এবং ভুল স্বীকার করতে পারেন, তবে নিঃসন্দেহে আপনি বিনয়ী, নরম, ভদ্র ও একজন সুশীল, সুন্দর মনের মানুষ হিসেবে সবার মনে ঠাঁই পাবেন। অহংকারী ব্যক্তির প্রাপ্তি বলতে শুধু নিজের মিথ্যা আত্মতৃপ্তিটুকুই থাকে। কিন্তু একজন বিনয়ী মানুষের সবার মনে স্থান পায়। আপনি যদি নিজের ভুলটুকু বের করতে না পারেন, তবে তা আর সংশোধনের সুযোগ পাবেন না। আর যদি ভুল সংশোধন করতে না পারেন, তবে সারাজীবন আপনাকে ভুলগুলো নিয়েই বসবাস করতে হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারাজীবন ভুল নিয়ে বসবাস করবেন নাকি ভুল সংশোধন করে একজন পূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন? মনে রাখবেন, your last mistake is your best teacher. সমালোচনা সহ্য করার ক্ষমতা। সমালোচক কখনো কারো ক্ষতি করতে পারে না। আমরা সাধারণত সমালোচকদের সহ্য করতে পারি না। কারণ তারা আপনার ভুলগুলোই সবাইকে বলে বেড়ায়। আমরা সবাই পরিপক্ক ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। আমরা সবার মনে করি আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি বা অন্যায় বা নেগেটিভ কিছুই থাকবে না। আপনার মাঝে যেসব ভুল ত্রুটি আছে তা হয়তো আপনার চোখে পড়ে না। কিন্তু আপনার মাঝেও ভুল ত্রুটি রয়েছে। আপনার কাছেও মানুষগুলো আপনার ভুল ত্রুটিগুলো আপনাকে দেখিয়ে দেয় যে যদি আপনি তাতে কিছু মনে করেন এই ভেবে তাহলে আপনার দোষগুলো আপনি কিভাবে সংশোধন করবেন। এই ক্ষেত্রে সমালোচকই আপনার একমাত্র ব্যক্তি যে আপনার দোষ, ত্রুটি ও ভুলের হিসাব রাখে। যদিও সে অসৎ উদ্দেশ্য কাজটি করে কিন্তু সমালোচনার কারণে আপনি নিজের ভুল থেকে খারাপ কিছু দূরে সরিয়ে রাখেন। আপনি একটু খেয়াল করে দেখবেন সমালোচনা তারাই হয় যিনি অনেক বেশি আলোচিত হওয়ার যোগ্য। আপনার পাশে গ্রামের লোকটি সারাদিন অশ্লীল ভাষা গালমন্দ করলেও তাকে নিয়ে ১০ জন মানুষও সমালোচনা করে না। অথচ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নারী বিরোধী ২ টা কথা বললেই তাকে টক শো, পত্রিকা লেখালেখি হয়। এই কারণে কি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার পাশের গ্রামটির লোকটির চেয়েও হাজার গুণ বেশি জনপ্রিয় ও বিখ্যাত। আপনার সমালোচকদের সংখ্যা তত বেশি হবে যত বেশি আপনি জনপ্রিয় আর বিখ্যাত হবেন। মনে রাখবেন দুষ্ট ছেলা সেই গাছে বেশি ডিল ছুঁড়ে যে গাছের ফল খুব মিষ্টি হয়। ঝুঁকি নেওয়ার ক্ষমতা। ইংরেজি একটি প্রবাদ আছে, "নো রিস্ক নো গেইন"। ঝুঁকি সবাই নিতে পারে না। ঝুঁকি নেওয়ার জন্য সাহস ও কাজের প্রতি আন্তরিকতা দরকার হয়। যার সাহস ও কাজের প্রতি আন্তরিকতা থাকে তিনি তো এমনিতেই সফল হন। আপনি ঝুঁকি নিয়েছেন তার মানে ওই কাজের প্রতি আপনি অনেক আন্তরিক। এক মনীষী এই প্রসঙ্গে একটি চমৎকার কথা বলেছে, "টেক রিস্কস in your life. If you win, you can lead. If you lose, you can guide." জীবনে যারা বড় পর্যায়ে সফলতা এনেছে তাদের অনেকেই বড় ঝুঁকি নিয়েছেন। আপনি কত বড় গাছ কাটবেন সেটা নির্ভর করে আপনি কত ধারালো কুড়াল এনেছেন তার উপর। ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটি আপনার সঠিক কিনা তা আপনার কাজের উপর নির্ভর করছে। তার মাথায় রাখবেন একটি সঠিক সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাসে দ্বিগুণ করবে। আরেকটি ভুল সিদ্ধান্ত আপনার অভিজ্ঞতা দ্বিগুণ করে তুলবে। অতএব সিদ্ধান্ত যাই হোক তা আপনার জন্য ভালো কিছুই বয়ে আনবে। ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা। একজন
মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ব্যর্থতাকে মেনে নি নিতে না পারা। আপনি যদি ব্যর্থতার পর সিস্টেমকে দোষ দেন, সমাজকে দোষ দেন, মানুষকে দোষ দেন, তবে নিঃসন্দেহে আপনি আরো একটি ব্যর্থতার জন্ম দিবেন। পুরনো ব্যর্থতাকে কি নতুন ব্যর্থতার জন্ম দিবে নাকি নতুন সফলতার জন্ম দিবে তা পুরোটাই আপনার উপর নির্ভর করে। আপনার প্রতিটি ব্যর্থতা হতে পারে আপনার একেকটি ট্রেনিং। আর এইজন্য সম্ভবত টমাস আলভা এডিসন ১০,০০০ বার ব্যর্থতার পরেও যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলেন, তখন তিনি বললেন, "আমি ১০,০০০ বার ব্যর্থ হইনি, বরং ১০,০০০ পথ আবিষ্কার করেছি, যে পথে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা যায় না।" প্রশংসা করার ক্ষমতা। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ অন্যের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন কাজ অন্যের প্রশংসা করা। নিজের সেরাটুকু খুঁজে পাওয়ার ক্ষমতা। পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন কি গুগল কিংবা নাকি পিপলিকা? আমি মনে করি পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন গুগল নয়, বিং ও নয়, এমনকি বাংলা সার্চ ইঞ্জিন ই পিপিলা কাও নয়। পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন হলো সেই ব্যক্তি যিনি নিজের সেরাটুক নিজেই খুঁজে পান। গুগলে আপনি সার্চ করলেন পৃথিবীর সব তথ্য পাবেন। শুধু পাবেন না আপনার সেরা ক্ষমতার খবর, পাবেন না আপনার সক্ষমতার খবর। যে ব্যক্তি নিজের শ্রেষ্ঠত্ব বুঝতে পারে, যে ব্যক্তি নিজের সক্ষমতাটুকু বুঝতে পারে সেই তো পৃথিবী জয় করতে পারে। যারা নিজেদের সক্ষমতা খুঁজে পেয়েছিল তারাই তো এভারেস্ট জয় করেছেন। অল্প শিক্ষা নিয়েও বড়, বড় বিজ্ঞানী হয়েছেন। সার্কাস কিংবা চিড়িয়াখানার আগুন লাগলে সেখানকার হাতিটি কেন আগুনে পুড়ে মারা যায়? হাতির তো অসীম শক্তি, তাহলে কেন সে সামান্য একটা দড়ি কিংবা শিকল ছেড়ে বেরিয়ে আসতে পারে না? এর কারণ হলো জন্মের পর থেকেই তাকে একটা ছোট শিকল বা দড়ি দিয়ে যেখানে বেঁধে রাখা হয়, ফলে সার্কাসের মধ্যে সে যখন বড় হতে থাকে তখন সে বাদু ওই শিকলটি ছিঁড়ার ক্ষমতাও নাই। অথচ বনের হাতি অনেক শক্তিশালী শিকল ছিঁড়ার সক্ষমতা রাখে। যেহেতু ছোট থেকে সার্কাসের হাতিটি বন্দী অবস্থায় বড় হয়, সে জানে না বা সে বুঝতেই পারে না তারও যে শক্তিশালী একটা দেহ আছে। যদিও সে নিজের সক্ষমটুকু বুঝতে পারত, তবে সে সহজে শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে পারত। আপনার শ্রেষ্ঠ দুর্যোগ হোক আপনার শ্রেষ্ঠ সুযোগ। জীবন আপনাকে জীবিত রাখবে না। আপনি আপনাকে জীবিত রাখতে পারেন না। জীবনের নানা প্রতিঘাত আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, স্বপ্নকে ভেঙে দিবে, চলার পথে থামিয়ে দিবে। এমনকি বারবার অপমান আর ব্যর্থতায় আপনাকে আপনার চ্যালেঞ্জ থেকে দূরে সরিয়ে দিবে। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি হোঁচট খেলেও উঠে আবার দাঁড়ানোর ক্ষমতা রাখেন। আপনি ব্যর্থতার শেষ সীমানায় পৌঁছায়ও সফলতা ছিনিয়ে আনার কারিগর হয়ে দেখিয়ে দিতে পারেন। আপনি ব্যর্থতাকে ব্যর্থ করে দিতে পারেন। আপনি প্রমাণ করতে পারেন শত বাধার পরেও আপনি মূল্যবান। ব্রিটেনের একবার এক প্রফেসর ক্লাসে লেকচার দেওয়ার সময় পকেট থেকে ২০ পাউন্ডের একটা নোট বের করে জিজ্ঞাসা করল, "কে, কে এই নোটটি চাও?" পুরো ক্লাসের সবাই একসাথে হাত তুলল। এবার প্রফেসর সেই নোটটি বাজ করে জিজ্ঞাসা করল, "এখন কে, কে এই নোটটি চাও?" উত্তরে সে এই একই সবাই চায়। এবার প্রফেসর নোটটা দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় নিয়ে জানতে চাইল, "এবার বলো কে, কে এই নোটটা চাও?" কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন সবাই হাত তুলল। অবশেষে প্রফেসর নোটটা মাটিতে ফেলে পা দিয়ে ঘষে একেবারে ডাস্টবিনে আবর্জনায় পরিণত করে দিয়ে বলল, "এখন এই ২০ পাউন্ডের নোটটা কে চাও?" উত্তর এবারও সেই একই। সবাই হাত তুলল। তখন প্রফেসর জিজ্ঞাসা করে, "এই নোটটি এত কিছু করার পরও তোমরা প্রত্যেকে একে এবার চাইলে কেন?" একে এত সবাই উত্তর দিল,
সবার সারমর্ম ছিল একটাই। এর নোটটি সুন্দর থাকলে এর মূল্য যে নষ্ট হলেও না, এটির মূল্য একই থাকে। কারণ এর মূল ফিক্স করা আছে। তখন প্রফেসর বললেন, "আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেলে। তুমি হলে ওই ২০ পাউন্ডের নোটটার মতো। জীবন তোমাকে ব্যর্থ করে দিবে। নানান অঘটন তোমাকে হতাশ করতে চাইবে। কিন্তু তুমি যদি সঠিক থাকো তবে তোমার মূল্য কখনোই কমবে না। তুমি বেঁচে থাকবে, সফল হবে, এমনকি স্বপ্নগুলো পূরণ হবে।"